আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বর্তমান সমাজে গ্রামাঞ্চল এবং বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম মানুষের যে ভুল ধারণাটা রয়েছে এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা সমাজের এবং বিভিন্ন জায়গার গ্রামাঞ্চল এবং বিভিন্ন শহরের মানুষ, আমরা অনেক বুদ্ধিমান হয়েও আমাদের মাথার মধ্যে কিছু মানুষ এরকম কিছু ঢুকিয়ে দিয়েছে যে যারা মিলাদ কিয়াম করে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, এরা মাজার পূজা করে। তো একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে দিই, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মিলাদ কিয়াম যারা করে, নবীর প্রেমের দেওয়ানা, এরা কখনো মাজার পূজা করে না। মাজার জিয়ারত করে কিন্তু মাজার পূজা করে না। হ্যাঁ, যারা মাজার পূজা করে, ঢোক ঢাল বাজায়, নাচ গান করে এবং বিভিন্ন ধরনের শিরকি কাজ করে, সিজদা করে, তাদের বিপক্ষে আমরা কঠোরভাবে কথা বলি এবং আমরা তাদের সঙ্গে ঐক্যমত না এবং তারা আমাদের দলের কেউ না। অতএব যেখান থেকে দেখছেন আপনাদেরকে বলবো, ভুল ধারণাটা মুছে ফেলুন। এগুলা যারা করে তারা এক ধরনের ভণ্ড এবং বিভিন্ন যারা গোসল করে না, নামাজ পড়ে না, এই ধরনের কিছু ভণ্ড মানুষ আছে যারা এই ধরনের কাজ করে। তাদেরকে আমরাও ধিক্কার জানাই তাদের এই লাঞ্ছনামূলক কাজের জন্য, যাদের কারণে আমাদের বদনাম হয়। অথচ কবরগুলো, ওলি আল্লাহদের কবরগুলো, এগুলো পবিত্র, এগুলো আল্লাহ তাআলার শান যেভাবে দিয়েছেন তাদেরকে, তারা সেই শান মোতাবেক রয়েছে, তাদের ওখানে ভিড় হয়, আমরা জিয়ারত করি, কিন্তু কখনো কবরকে সেজদা করি না এবং আমরা কখনো মাজার পূজা করি না। যারা মাজার পূজা করে তাদের সঙ্গে সুন্নিয়তের কোনো ঐক্য নাই এবং তারা আমাদের দলের না। আরও একটা বিষয় বুঝার আছে, সেটা বিষয় হচ্ছে, হ্যাঁ, কোনো একটা জায়গায় খারাপ কাজ হতে পারে। যেমন বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে মিলেমিশে বাস করি এবং প্রত্যেক ধর্মের একটা স্বাধীনতা রয়েছে, সে যেই ধর্ম হোক না কেন, এবং প্রত্যেক মাযহাবের একটা স্বাধীনতা রয়েছে এবং প্রত্যেক ইসলামী যে দলগুলো রয়েছে, চরমনাই বলেন, ওয়াহাবি বলেন, আহলে সুন্নাত বলেন, বিভিন্ন যেগুলো জামাত রয়েছে, প্রত্যেকের নিজ নিজ কর্ম রয়েছে। তো একজন আরেকজন কর্মের উপর বাংলাদেশে কোনো ক্রমে আইনিভাবে আঘাত করা যাবে না। সে যতই বড় গুনাহের কাজ করুক বা যেই ধরনের কাজ করুক না কেন, এটা কোনো মতেই কেউ কাউকে আঘাত করতে পারবে না। হ্যাঁ, যারা মাজার পূজা করে, মাজার পূজারীদের দোষ, কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন আল্লাহ তাআলার ওলি যারা শুয়ে রয়েছেন, এরা নির্দোষ, এরা বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। তো মানুষ যার মাধ্যমে মুসলমান হয়েছে তাদের বিষয়ে ভুল ধারণা রাখে যে মাজার পূজার কারণে, কবরে সেজদা করার কারণে মাজারগুলো ভেঙে ফেলে। তো খবরদার, এই মাজারগুলো কোনোভাবেই আমাদের ভাঙ্গা উচিত হবে না এবং এদের সঙ্গে সঙ্গ দেওয়া আমাদের উচিত হবে না। মাজারগুলো পবিত্র। আমরা বলবো, যদি আপনারা চান এগুলো শিরক মুক্ত করতে, আমরাও আপনাদের সাথে আছি। আপনারা এগুলোকে পরিষ্কার করুন এবং এগুলো থেকে শিরক মুক্ত করুন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন মাজার পূজা করে না এবং এর সঙ্গে সঙ্গ দেয় না, এবং যারা মাজার পূজা করে তাদের বিরোধিতা হিসেবে আমরা কাজ করে থাকি। তো ইনশাআল্লাহ গ্রামাঞ্চলে যারা রয়েছে বিভিন্ন জায়গায়, আশা করি সবাই নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং এই ভুল থেকে আসুন আমরা সংশোধনে আসি। আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি কবর জিয়ারত করেন। আপনার নিজের মা বাবার কবর জিয়ারত করেন কিনা? আপনার মা বাবাকে কবরস্থলে রেখে আসা হলে তাকে যে দেখতে যান, এটাই তো জিয়ারত। জিয়ারত মানে কি? দেখা, পুনরায় আবার দেখা এবং তার জন্য কিছু দোয়া দরুদ তাসবিহ কালাম পাঠ করা। তো আল্লাহ তাআলা যেন আমাদের ভুল ধারণা থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।